আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটা যে অনুষ্ঠিত হচ্ছে, যে মাঠে খেলা হচ্ছে, ওই মাঠের কন্ডিশনটা ঠিক কিরকম, মানে পিচটা ঠিক কিরকম হতে পারে বা কোন কন্ডিশনে খেলতে পারে বাংলাদেশ, বা বাংলাদেশের একাদশে কয়জন পেস বোলার বা কয়জন স্পিনার থাকতে পারে। দেখুন, এই সময়টাতে ম্যাকওয়ের ওই স্টেডিয়ামটাতে কিন্তু একটু অন্যরকম থাকে, একটু রোদ থাকে, মানে একটু ড্রাই কন্ডিশন থাকে। এই কারণে স্পিনাররাও সহায়তা পাবেন, পেস বোলাররাও সহায়তা পাবে, ব্যাটাররাও কিন্তু ভালো খেলতে পারবে। কিন্তু সবচাইতে অবাক করার যে বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু এই মাঠটাতে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো টেস্ট ম্যাচ হয়নি। তাই বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা এখানে অনুষ্ঠিত হচ্ছে, এটাই কিন্তু প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এই মাঠটাতে গড়াবে। এর আগে কিন্তু এই মাঠে তেমন আন্তর্জাতিক ম্যাচও তেমন হয়নি। তাই বুঝতেই পারছেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যে মাঠে খেলছে একটু চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এই মাঠটাতে খেলা একটু চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে বাংলাদেশের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। অস্ট্রেলিয়া চাইবে প্রতিশোধ নিতে। কেমন পিচ বানাতে পারে বা কেমন কন্ডিশন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে চাই না। এই মাঠটাতে স্পিনাররা ভালো খেলবে নাকি পেস বোলাররা ভালো খেলবে, আসলে দাপটটা দেখাবেন কারা? ডারউইন টেস্টে কিন্তু শেষের দিকে কিন্তু স্পিনাররা ভালো খেলেছিল। এই মাঠটাতেও কি সেম ভাবে থাকতে পারবে স্পিনাররা? ভালোভাবে সাপোর্ট দিতে পারবে, নাকি বাংলাদেশ চারজন পেস বোলারকে নিয়ে নামবে? দেখুন, বাংলাদেশ চিন্তা ভাবনা কখনোই চারজন পেস বোলারকে নিয়ে কখনোই খেলায়নি ওই রকম ভাবে টেস্ট ক্রিকেটটা। কিন্তু এখন নতুন করে ভাবতে হচ্ছে। সর্বশেষ এখানে যে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 4 দিনের দুইটা ম্যাচ, সেই 4 দিনের দুইটা ম্যাচে 8টা ইনিংসে কিন্তু এখানে পেস বোলাররা কিন্তু 50টা উইকেট নিয়েছে এবং স্পিনাররা নিয়েছে মাত্র 10টা উইকেট। সেখান দিক থেকে যদি চিন্তা করো, তাহলে কিন্তু এই মাঠটাতে পেস বোলাররা একটু ভালো দাপট দেখান, মানে পেস বোলাররা একটু সহায়তা পান স্পিনারদের চাইতে। স্পিনাররা কখন ভালো খেলেন? যখন চতুর্থ দিন শেষ বা পঞ্চম দিন, তখন কিন্তু স্পিনাররা ভালো খেলেন, বা চতুর্থ ইনিংসে স্পিনাররা একটু অ্যাডভান্টেজটা পেয়ে থাকেন। এই কারণে বাংলাদেশের একাদশটায় যদি আপনি চিন্তা করেন যে এখানে কয়জন পেস বোলার নিয়ে খেলবে, যদি আমাকে জিজ্ঞেস করেন বা আমি যদি আপনাদের বলি, তাহলে বলবো 4জন পেস বোলারকে নিয়ে বাংলাদেশের খেলা উচিত। একজন স্পিনার থাকবে এবং আমাদের মমিনুল হক রয়েছে এবং সেই সাথে নাজমুল হাসান শান্তও রয়েছে, কিন্তু তারা স্পিনটা করতে পারেন, মানে বোলিংটা তারা করতেই পারেন। বাংলাদেশে যদি 4জন পেস বোলার থাকে, তাহলে বাংলাদেশের জন্য ফার বেটার হবে এই ম্যাকওয়ের স্টেডিয়ামে। দেখুন, এই ম্যাকওয়ের অ্যারেনা স্টেডিয়ামটা কিন্তু একটু অন্যরকম। আর যেহেতু এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, তাই এই কন্ডিশনটা ঠিক কিরকম আচরণ করবে, বা অস্ট্রেলিয়ার পিচ কিউরেটর কিভাবে পিচটা বানাবে, বা কন্ডিশনটা ঠিক কিরকম হবে, ম্যাচের আগে কখনোই বলা যায় না। যতক্ষণ পর্যন্ত পিচটা দেখা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বলাটা একটু মুশকিল। তাই বাংলাদেশের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, 3জন পেস বোলার নিয়ে খেলবে না 4জন পেস বোলার নিয়ে খেলবে, যতক্ষণ পর্যন্ত পিচটা না দেখা যায়। কমেন্ট বক্স আপনাদের মন্তব্য শুনুন।